Council Licensing and Control Regulation 1889 এটা পুরান। ওইখানে ইন্ডিয়ান হলেই বিজনেস করার অধিকার পাবে। কাজে এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আরো পরবর্তী আলোচনা করা দরকার। আমি মাননীয় ডেপুটি সিএম সাহেবকে ধন্যবাদ জানাই, এটা এনেছেন, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি তার জন্য এটা বিস্তারিত যাচ্ছি না। পরবর্তীতে অনেক ব্যাপার আছে এখানের মধ্যে, কিন্তু আমাদের মানিটা কিভাবে আসবে, টাকাটা কিভাবে আসবে, পয়সা যদি আমার হাতে না আসে আমি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবো না, সবসময় অন্যদের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। কাজে যার জন্য এটা আমরা পরবর্তী সেশনে আরো বিস্তারিত আলোচনা করা দরকার। এরপরে আসুন the Tripura Tribal Areas Autonomous District Council Administration First Amendment Rules 2022 খুব সুন্দর। আমি এখানে দেখলাম, কালকে একটু দেখেছি যে এডুকেশন অ্যান্ড সোশিয়াল এডুকেশন, এখানে দেখলাম যে এডুকেশন ইনক্লুডিং সোশিয়াল এডুকেশন। আমি বললাম যে ম্যাডাম কিভাবে চালাচ্ছেন এটা তো আরো আগে সংশোধন হওয়া দরকার। এই যে সোশিয়াল এডুকেশনটাকে আলাদা করে এখানে বলে করা হয়েছে সোশিয়াল এডুকেশন, কারণ এখানে ইনক্লুডিং এডুকেশন রাখা হয়েছে। এরপরে 19 নম্বর সিরিয়ালের পরে খুলি, এগুলো দরকার আছে এখন বাস্তবের সাথে এটা যে আছে, যেমন ইনফরমেশন টেকনোলজি সেল। আমি 22 নম্বরের এখানে বলবো খবরক ডিপার্টমেন্ট। আমার মনে হয় এটা খবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট না, কাজে আমার এখানে থাকবে একটা ওই খবরক ডিপার্টমেন্ট অ্যান্ড আদার শিডিউল ট্রাইব ল্যাঙ্গুয়েজের লাইক চাকমা, মগ, হালাং, গারো, কুকি, মিজু। এটা যেহেতু স্টেট গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এই ল্যাঙ্গুয়েজগুলো ওয়ান সাবজেক্ট, এগুলোতে পড়ানো হবে। কাজে এগুলো যদি খবরক এইভাবে আদার্স যে করে একটা ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হয় ভালো হবে। কারণ স্টেটে আমরা দেখেছি স্টেটে যেমন খবরক এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, ঠিক এইভাবে খবরকের সাথে এটা যদি যেহেতু আমরা এগুলা কোন কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্টেট এবং অ্যাডিসির মাধ্যমে, সেটা হচ্ছে চাকমা, মগ, হালাং, গারো এন্ড কুকি, মিজু। এগুলোতে অনারেবল ইয়াব এডুকেশনকে ধন্যবাদ, এই ব্যাপারে উনি এই ডেভেলপমেন্টের জন্য ওই কি বলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি উনি গ্রহণ করেছেন। কাজে এর সাথে যদি এটাকে ইনক্লুড করা হয় তাহলে ভালো হবে। আমার মনে হয় আমি দেখেছি অবশ্য এগুলা খুব ভালো। এআরডিডি এখন বলে অ্যানিম্যাল রিসোর্স, আর এখানে অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগুলো অনেক কিছু আছে। আমার মনে হয় এটা খুব সুন্দর হয়েছে। আবার তো এর মধ্যে তো আসছে না, আগামী শাসনের মধ্যে আরো কিছু চিন্তা ভাবনা করলে ভালো হবে। এইটা কিন্তু খুব ভালো হয়েছে, এটা দরকার। কবে করেছে 1988, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কাজে আমরা আরো সুন্দরভাবে যাতে করতে পারি এটা। এরপরে রয়েছে আপনার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউশন, ইলেকশন এন্ড কন্ডাক্ট অফ বিজনেস 21st অ্যামেন্ডমেন্ট রুল 2022। এটা তো গতকালকে বলেছি, কাজে আমি আজকে রিপিট করছি না। এটাও আরো সুন্দরভাবে আমরা আগামী অধিবেশনে যাতে ডিসকাশন করতে পারি। কাজে এখানের মধ্যে 4টা বাদ দিলে এই আগে পুরোনো ওগুলো হওয়ার পরে আমাদের এগুলো করা দরকার। এখন আমি আসবো যে এত এই ঐতিহাসিক মুহূর্তটার জন্য আমরা অপেক্ষায়, যেটা কাস্টমারি ল নিয়ে আমরা আলোচনা করি। কাজে এই জায়গাতে এই আলোচনাটা হবে অরাজনৈতিক, কিন্তু আমরা এখনো পর্যন্ত সারতে পারি না এমন একটা মুহূর্তেও যে রাজনৈতিক প্রসঙ্গ আমরা টেনে আনছি। এখানে সমস্ত সমাজপতিরা আছে। আমি যার কারণে এই হাউসে বলবো, সব জায়গাতে আমরা যদি রাজনৈতিক প্রসঙ্গগুলো টেনে আনি তাহলে আমাদের ডাউন হবে। এইভাবে আমাদের ডাউন করে রাখা হয়েছে। 1960-তে ইউএন ডেভর কমিশন যখন গঠন করা হয়, ত্রিপুরাতে আছে ডেভর কমিশন, রিপোর্ট বার হয় 1961-এ। সেই ডেভর কমিশনের মধ্যেও যারা বিভিন্ন প্রতিনিধি ছিলেন আমাদের মতো তখন বিভিন্ন স্তরে, লোকসভার সাংসদ দশরথ বাবু থেকে আরম্ভ করে, ওনারা সঠিকভাবে জনজাতিদের এই যে বিশেষ করে ওরা জানতে চেয়েছিল জনজাতিদের রীতি নীতি
তার সিস্টেম, তার কাস্টমারের সিস্টেম কি, কাস্টমারের আইন কি, কিছুই নেই। যার কারণে ত্রিপুরার চাপ্টারে লেবার কমিশন কি করেছে, মাত্র 4টা ট্রাইবের কথা উল্লেখ করে গেছেন। কোন কোন ট্রাইব? জমাতিয়া ট্রাইব, কুকি ট্রাইব, তখন কুকি হারাম একই ট্রাইব ছিল, এবং ওই লুসাই ট্রাইব, বর্তমানে মিজু ট্রাইব, এই 4টা ট্রাইবের কথা উল্লেখ করা হয়েছে। অথচ সেদিনও চাকমাদের থেকে টেরিটোরিয়াল কাউন্সিলের প্রতিনিধি ছিলেন, উনি দেখা করেছেন। চাকমাদের তো এখন থেকে তখন আরো উন্নত ছিল এই যে বিচার ব্যবস্থাগুলো, কাস্টমার সিস্টেম। ওই কমিশন লেবার কমিশনকে উল্লেখ করেছে, গভর্নমেন্টকে প্রস্তাব করেছে যে ট্রেডিশনালি যে তাদের নিয়ম কানুন আইন এগুলাতে উৎসাহিত করা হোক। লেবার কমিশনের রিপোর্টে আছে। এরপরে যাই হোক, আপনি তো জানেনই 6 শিডিউল মুভমেন্টের পরে আমাদের মধ্যে ইউনিটি এসেছে। কাস্টমারি সিস্টেম সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে হবে, আমরা যখন জায়গায় জায়গায় নেতা 6 শিডিউল কি হবে, প্রথম সারির নেতা আমরা, দ্বিতীয় তৃতীয় সারির যখন পরে আমরা ওই ছাত্র অবস্থায় উঠে আছি, সেই দাও কুমারকে দেখে, সেই আপনার হরিনাথ দেববর্মা, রতি মোহন জমাতিয়া, ওনাদের অনুসরণ করে আমরা যখন করি, তখন অনুভব করতে পারি 6 শিডিউল কি। এবং আপনারা দেখবেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে 6 শিডিউল কি আছে। 6 শিডিউল তো যখন গঠন করা হয় তখন আইনটা কিভাবে তৈরি হবে। আজকে যেমন আমরা নির্বাচিত প্রতিনিধি আছি, আমরা এখানে কথা বলছি, কোন আইন কিভাবে তৈরি হবে তা ডিসকাশন করছি। যখন 6 শিডিউল ছিল না, এমডিসি ছিল, তখন কিভাবে হবে। আপনি দেখবেন স্যার, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আপনার 6 শিডিউলের যেটা প্যারা নম্বর 2, প্যারা নম্বর 2 সাব প্যারা 6 এখানে পরিষ্কার লেখা আছে, আপনার ট্রাইবের বিভিন্ন অর্গানাইজেশন তাদের সাথে ডিসকাশন করে কনস্টিটিউশন নির্ধারণ করা, পলিসি নির্ধারণ করা, গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়েছে। গভর্নর ইজ দ্য অল। কিন্তু 6 শিডিউল হওয়ার পরে কি হয়েছে, সমস্ত একদলীয় ভাবে সেদিন ব্যবস্থাটা করা হয়। কোন সমাজপতি, আমরা এই ত্রিপুরা রাজ্যে যত জনজাতিদের মধ্যে সমাজপতিরা রয়েছেন, বিভিন্ন ট্রাইব সাব ট্রাইব রয়েছে, সেদিনকার সময়ে কোন সম্প্রদায়কে থেকে মতামত নেওয়া হয়নি। এখানে পুরো 8টা প্যারা নম্বর 2 সাব প্যারা 6 এখানে এবিসিডি করে 8টা এখানে বিষয় আছে, যেখানে কনস্টিটিউশন ডেলিমিটেশন, যেখানে আমরা এখন 28 জন আমরা নির্বাচিত প্রতিনিধি রয়েছি, 28টা কনস্টিটিউশন রয়েছে। সেই ডেলিমিটেশনটা কিভাবে হবে, তৎকালীন সময়ে যিনি গভর্নমেন্ট, সেই সরকারের উচিত ছিল প্রতিটি সম্প্রদায়ের যারা সমাজপতি আছেন তাদের মতামতটা নেওয়া। কি হয়েছে, যেমন ধরুন 1 নম্বর থেকে আরম্ভ করি, দামসোনা জাম্পো এসি কনস্টিটিউন্সি, ওইদিকে ধর্মনগর সাব ডিভিশন, হরিসাগর সাব ডিভিশন, কাঞ্চনমুল সাব ডিভিশন, ওইদিকে আসাম থেকে চুলাইবাড়ি হয়ে বাগবাসার ওই রাস্তার ওই পাত্তা ধরে নগাঁও হয়ে, দামসোনা হয়ে, লঙ্গাই হয়ে, আপনার জম্পু হিল, খানপুরা, বাংলাদেশ বর্ডার হয়ে, বান্দারা সীমানাপুর হয়ে, আবার বসিরামপাড়া। যার ভৌগোলিক অবস্থা নেই। আরো একটা পার্ট শেষ ধর্মনগর মহকুমা, যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, পানিসাগর মহকুমা, পানিসাগর বিধানসভা কেন্দ্র, ওই 2টা সাব ডিভিশনের একটা পার্ট কোথায় দেওয়া হয়েছে, করমতলা, যেখান থেকে আমি প্রতিনিধি। তো এখানে আমি অনুভব করা যায় কি, এখান থেকে অনুভব করা যায় যে ওইখানে চড়াই, রামরক বা হারাম কমিউনিটির মধ্যে আজকে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পর্যন্ত এখান থেকে বঞ্চিত করা হয়েছে। কাজেই এইভাবে পরিস্থিতি, এরপর দেবসরা কচুচোড়া, সেই কৈলাসহর, কুমারঘাট, লঙ্কাইবেলি, এইদিকে কমলপুর, এইদিকে আমবাসা, যিনি ওই প্রতিনিধি আছেন, এখানে কোন সমাজপতিদের কাছ থেকে মতামত নেওয়া হয় নাই। 6 শিডিউল যেমন করতে হয়েছে, ট্রেডিশনাল সিস্টেম যেটা আছে এগুলোকে রক্ষা করার জন্য, তার ল্যাঙ্গুয়েজ, তার কালচার, এগুলোকে রক্ষা করার জন্যই আজকে 6 শিডিউল কনস্টিটিউশন করা হয়েছিল। সেইটুকু ত্রিপুরা রাজ্যে করা হয় না। এবং আমাদের মধ্যেও
যারা শিক্ষিত বুদ্ধিজীবী তাদের মধ্যে আলোচনা হয় না। আলোচনা করা দরকার। যারা আইএস অফিসার হয়েছে, বিভিন্ন সিভিল সার্ভিসে ডক্টর, ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর, যারা বুদ্ধিজীবী, ওদের এগিয়ে আসা দরকার। এটার ব্যাপারে গবেষণামূলক মূল তত্ত্বটা কি এগুলো বের করা দরকার। আমাদের সাথে অভাব। আমরা রাজনীতি করছি, আমি গতকালকেও বলেছি, আমরা এখানে জনপ্রতিনিধি, সাধারণ একটা আইটিসি, কিন্তু অন্যান্য সম্প্রদায় যারা আছে উন্নত, এই যে অধিবেশন চলছে, তো আপনারা বলুন তো কয়জন ইন্টেলেকচুয়াল গ্রুপ আপনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে? কয়জন ইন্টেলেকচুয়াল গ্রুপ আমাদের মধ্যে এগিয়ে এসেছে ডিসকাশন করার জন্য, বলে এইভাবে করা দরকার। কাজে এগুলো করা দরকার। কাজে যাই হোক, এইভাবে আমাদেরকে অনেক কিছু বঞ্চনা করা হয়েছে। কনস্টিটিউশনাল লিমিটেশন সেটা দরকার, কারণ সংবিধান এখানে যেখানে বলছে সমস্ত ট্রাইব, সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকা দরকার। যদি প্রতিনিধি না থাকে তাহলে নমিনি করে হলে আনতে হবে সেই প্রতিনিধিত্ব পাবে। কারণ আজকে এখানে যে সম্প্রদায়ের প্রতিনিধি নেই, তার জন্য কে কথা বলবে? তার জন্য কে কথা বলবে? যার জন্য বলি, আমি এখানে আইডিসির মেম্বার, অ্যাজ এ চাকমা হিসাবে নয়, অ্যাজ এ প্রতিনিধি হিসাবে, আইনের একজন আইন প্রণীত সদস্য হিসাবে আমার যত সম্প্রদায় আছে, যত জাতি গোষ্ঠী আছে, সবার প্রতিনিধি। কাজে এই মানসিকতা নেই আমাদের করা দরকার। এরপরে দেখুন স্যার, আরো কি হয়েছে, অন্যায় হয়েছে জনজাতির জন্য। এই যে বিগত দিনগুলোতে আমরা আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আইডেন্টিটি ক্রাইসিস, হারামরা আমরা বলি, অনারেবল ইএম হ্যার, উনিও হারাম কমিউনিটি। আমরা সর্বপ্রথম শুনি ছোটবেলা থেকে যে আমাদের পাশেই হারাম বাড়ি, হারামরা থাকতো, 12 হালাম তাদের সাথে আসা যাওয়া হতো। কিন্তু যখন আমি দেখি যে দেখলাম যে 12 হালামের মধ্যে কোন 12 হালামের মধ্যে শুধু 10টা হালাম আছে, 2টো হালাম নেই। কোন 2টো হালাম নেই? চোরা এবং গ্রাম। অথচ আপনারা যদি রাজমালাতে দেখেন, রাজমালাতে সেই চোরাই পাড়াতে আপনার মহারাজার পরিভ্রমণ, ওই জায়গায় চোরাই পাড়াতে রাজমালাতে পরিষ্কার ভাবে লেখা আছে, কিন্তু তাদের নেই। বহু চেষ্টার পরে, যাই হোক, এখনো এটা সেন্ট্রালে হয় না। তবু IS, যিনি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, 3 অক্টোবর 2020, ওই 12 হালামের মধ্যে 2টো হালামকে ঢুকে দেওয়া হয়েছে। এরপরে দেখুন, চিন্তা করে দেখুন, তাদের প্রতিনিধি নেই। তারা কি করে জানবে তাদের কোন রাস্তা দিকে তাদেরকে নামানো হচ্ছে? মলসম, আমরা সবাই মলসম বলি, কিন্তু 2002 এর রেকর্ড যদি আমরা দেখি, 2002 এর রেকর্ডে কি আছে? 2002-3 যেটা অর্ডারটা বার হয়েছে, শিডিউল ট্রাইব অর্ডার, ওইখানে মলসমকে মুসলিম বানিয়ে দেওয়া হয়েছে, SUSSUN। হ্যাঁ, বংশের এগুলো, যাই হোক, এটার মধ্যে সংশোধনী এসেছে। এখন আইন দপ্তরের মাধ্যমে আছে এটা দিল্লিতে যাওয়ার জন্য। এরপরে দেখুন, আবার 2020-তে মিজু কাস্টমারি ল সাবমিট করা হয়েছে। মিজু কাস্টমারি ল ফেরত কেন এসেছে? মিজু ট্রাইব বলে এখানে কেউ নেই। অথচ দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, 1954 দ্য লুসাই হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল নেম চেঞ্জ অ্যাক্ট 1954 পার্লামেন্টে সংশোধিত হয়েছে। তখন আসাম প্রদেশের, আসাম স্টেটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল লুসাই হিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, 6 শিডিউল মোতাবেক। তখন থেকে কি হয়েছে, একসেপ্ট ত্রিপুরা বাদ দিয়ে নর্থ ইস্টের বাকি সমস্ত স্টেটগুলোতে মিজু ট্রাইব। কেন আজকে 1954 পার্লামেন্টে এটা হওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা লুসাইকে মিজু ট্রাইবসে পরিণত করতে পারলাম না? আর আমরা নিজেদেরকে বড় নেতা হিসাবে আমরা জাহির করি। তাহলে এখানে আমাদের চিন্তা করা দরকার। এই কথাগুলো এখানে বলছি, যেহেতু আমরা এখানে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন জাতি গোষ্ঠীর সমাজপতিরা রয়েছে। এরপরে আমরা যেটা এখানে এখন আমরা বলি শুধু 19 ট্রাইব, আমরা সর্বমোট ট্রাইবস এন্ড সাব ট্রাইব এখন
প্রায় 49টা হয়ে গেছে, 49টা ডাউনলক 60টাকে এসে ঢুকে গেছে। এগুলো আমাদের চিন্তা করা দরকার। কাজেই স্যার, এখানে ত্রিপুরাতে যেমন রিয়াং ট্রাইব একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রাইব, সেকেন্ড লার্জেস্ট পপুলেশন আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতিদের মধ্যে। তাদের মিজোরাম, মেঘালয় এবং আসামের ওরা কি ট্রাইব? কুকি সাব ট্রাইব। কুকি সাব ট্রাইবের মধ্যে 28 নম্বর লিস্টের মধ্যে আছে কুকি সাব ট্রাইব রিয়াংরা। অথচ যারা আমরা নেতা হিসেবে জাহির করি, প্রায় 30 বছর পর্যন্ত ওই সম্প্রদায় থেকে পার্লামেন্টে ছিলেন লোকসভা সদস্য হিসাবে, হয় না। তার মানে কি, আমরা যে জাতি গোষ্ঠীর সাথে সম্পর্ক নাই, যারা আমরা রাজনীতি করব, জনপ্রতিনিধি হব, ভোটের জন্য দিন নির্বাচনে লড়ব, জনগণ আমাদেরকে ভোট দেবেন, আমরা বড় বড় কথা বলবো, কিন্তু এখান থেকে প্রমাণ যে লোকসভাতে যে সম্প্রদায় থেকে 30 বছর পর্যন্ত সাংসদ হিসাবে থাকার পরেও একই ভারতবর্ষে একই দেশের হয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ওইখানে কুকি সাপ্তায়। এখন যদি বলা হয়, এখন যেমন নাকি ওই এখানে কমিটি গঠন করা হয়েছে কুকি মিজু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি এক, তাহলে মিজোরামে কুকি মিজু যদি একই হয়ে যায়, রিয়াংদের অবস্থা কি হবে? এগুলো তো আমাদের চিন্তা করা দরকার। কাজেই এগুলো নিয়ে আমরা চিন্তা করা দরকার। বিশেষ করে আমি বলবো শিখ শিডিউল যতক্ষণ পর্যন্ত এই যে জনজাতি সম্প্রদায়ে সমাজপতিরা ঐক্যবদ্ধ না হবে, জমাতিয়া সমাজের মধ্যে খবরবাসীর মধ্যে আমি বারবার বলি, সেই কমিশন পর্যন্ত উল্লেখ করতে বাধ্য হয়েছে। আমাদের নাম নেই, চাকমাদের নাম নেই ওইখানে। তখন হারাম কুকি এক ছিল, কুকি সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে, লুসাই সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে। কিন্তু সেই কারণেই তো আমাদের আস্তে 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 সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে। যখন আমাদের নিজস্ব এই রীতি নীতি নিয়ম ভাষা এগুলো ভুলে যাব, তাহলে কি থাকবে, অস্তিত্ব কি থাকবে? আমরা যদি বলি যারা বড় বড় শিক্ষিত হয়েছেন, আইএস অফিসার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় বড় বিল্ডিং ঘর বানিয়েছেন, তাতে জাতি ডেভেলপ। সে আইএস অফিসার হয়েছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছে, তোমার ভাষা কি জানি না, তোমার কৃষ্টি সংস্কৃতি কি জানি না, এটা কি জাতি ডেভেলপ হবে? কাজেই যার জন্য মাননীয় চেয়ারম্যান স্যার, আমার অনুরোধ থাকবে এই হাউসের মধ্যে আমরা বিশেষ করে আইডিসি প্রশাসন থেকে আমরা উদ্যোগ নিই। আজকে তো এখানে কাউন্সিলে হচ্ছে, প্রত্যেক জায়গাতে আমরা আরো এইভাবে সমাজপতিদের, এখন তো স্টেট লেভেলে যারা লিডার সমাজপতিরা আছে তারা, আমরা অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক আমাদের এটা আরো করা দরকার এগুলো প্রশাসন। এবং আমি বারবার বলবো, এখানে রাজনীতির শব্দটা যত বারবার আমরা এখানে অ্যাপ্লাই করি, উচ্চারণ করি, তাহলে কিন্তু এই সমাজ ব্যবস্থা টিকে থাকবে না। আমি যখন প্রার্থী ছিলাম, যে দলের প্রার্থী, তখন পর্যন্ত দলীয়ভাবে আমি প্রচার করেছি। আমি নির্বাচিত হওয়ার পর আমি যখন এই হাউসে ঢুকবো, আমি একজন প্রতিনিধি হিসাবে, আমি তখন কিন্তু দলমত সে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার চিন্তা ভাবনা নিয়ে কথা বলা দরকার। আমি সেইভাবে যতটুকু পারি আমি চেষ্টা করি। কাজে যাই হোক, এখানের মধ্যে বিশেষ করে ইয়ার আমি দেখেছি উনি তো যেভাবে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন, আমি দেখছি যে উনি ভালোভাবে এটাতে খুব সচেতন এই কাস্টমারের ব্যাপারে। কাজে আমি আশা করব এখানের মধ্যে আমরা সর্বসম্মতিক্রমে এই 14টা যে কাস্টমারি লয়ের প্রস্তাবন করা হয়েছে সেটাকে অনুমোদন করা হোক এই হাউসে, এবং তার মধ্যে আপনাকে এবং আপনার অফিসের মাধ্যমে এটা সহযোগিতা করা দরকার। আমি এটাও অনুরোধ রাখবো যে অনেক কিছু, কারণ আমরা তো জনজাতি, অনেক কিছু শব্দ এখানে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। এখন আমরা দেখি একই শব্দ কিন্তু আমাদের অনিমেষ বাবু যখন কথা বলে না, সে KOKBOROK হোক, বাংলায় হোক, ইংরেজিতে হোক, যে কোনো দিতে এত সুন্দরভাবে এটা বলে যে একটা খারাপ শব্দ হলে তো সুন্দর লাগে। এটাতে আইনের ব্যাপার আছে,
যে এখানে একটু মার্জিত শব্দ অনেকটা হওয়া দরকার। সেই জন্য আমরা যদি এখানে, যেহেতু আমরা জনজাতি, আমরা চাইলে আমাদের পাহাড়ি বলে আমরা সোজা রাস্তায় হাঁটার আমাদের প্রচলন। কাজে এখানে যদিও কোনোখানে মিস্টেক হয় তাহলে আমরা সহমতের ভিত্তিতে সেটাকে সংশোধন করি। আমরা এখানে পাস করে দিলাম, সেটা সংশোধনের আকারে যাতে আমরা ওই উপরে পদাতে পারি। এবং এখানে অ্যাডিশন প্রশাসন যদি তার অভিজ্ঞতা আছে সেটাও যাতে প্রয়োগ হয়, ওইখানে গিয়ে যাতে এই দিক সেই দিক না হয়, তার জন্য সঠিকভাবে দেখে আরো যারা সমাজপতি রয়েছে তাদের সাথে আলোচনা ক্রমে আমরা যাতে এটা একটু সংশোধন করতে পারি এবং সেই সংশোধনের মাধ্যমে সেটা যাবে। কিন্তু আমরা এখানে সর্বসম্মতিক্রমে আমাদের এই অপোজিশন ব্যাচ থেকে আমরা আগেও কথা বলেছি, ট্রেজারি ব্যাচ, অপোজিশন ব্যাচ আগে থেকে কথাবার্তা হয়েছে যে আমরা সবাই সর্বসম্মতিক্রমে তার আমরা সমর্থন করব। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, অনেক অনেক ধন্যবাদ।